जय मातारा। तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर जन्य व्यवसा संक्रांत ব্যাপার নিয়ে দু চারটে কথা বলবো। দীর্ঘদিন যারা ব্যবসা করছেন এবং দীর্ঘদিন ব্যবসা করে আপনারা যেভাবে ব্যবসায় আগাতে চাচ্ছেন কিন্তু ব্যবসাটা সেইভাবে আগাতে পারছেন না, এবং আপনাদের দেখা গেল ব্যবসাতে আপনাদের স্টাফরা যারা রয়েছে বা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা যারা দেখা গেল ছোটখাটো ব্যবসা করছেন বা দেখা গেল স্টক বিজনেস করছেন, দেখা গেল কি যেমন হচ্ছে মানে ধান পাট সর্ষে এসব দিয়েও যারা ব্যবসা করছেন, এবং যারা দেখা যাচ্ছে যে বিল্ডার্সের ব্যবসা করছেন, এমন এমন আছে যে বড় বড় দোকানে শোরুমে বা বড় বড় ব্যবসাগুলো করছেন। কি কারণের জন্য আপনাদের এই ব্যবসাগুলো নষ্ট হচ্ছে? এই ব্যবসার কয়েকটা কারণ দেখা দিচ্ছে, সেই কারণের জন্য এই ব্যবসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত কারণটা হচ্ছে, যদি আপনার নিজের ব্যবসা যদি হয়, যে আপনি নিজে একটা ব্যবসা করছেন, বিল্ডার্সের ব্যবসা করছেন বা প্রমোটিং ব্যবসা করছেন, বা এমনও দেখা যাচ্ছে যে আপনি ছোটখাটো দোকান নিয়েও বসে আছেন, কিন্তু সেই দোকানের থেকে আপনার ব্যবসাটা আগে ভালো ছিল কিন্তু এখন ব্যবসাটা গ্রোথ হচ্ছে না। সেই জন্য আগে চিন্তা করতে হবে যে আমার ব্যবসার কন্ডিশনটা এরকম কেন হচ্ছে, আগে এই জিনিসটা জানতে হবে। ব্যবসা দেখুন সবাই করতে পারে, ব্যবসা সবাই করতে পারে। ঘরে অর্থ থাকলে অর্থ দিয়ে মার্কেটে বা একটা করে ব্যবসা সবাই চালু করতে পারে, কিন্তু ব্যবসাটাকে টিকিয়ে রাখাটাই হচ্ছে বড় কথা। আজকে কেউ 2-4 লাখ টাকা খরচা করে একটা বাজারে দোকান দিয়ে দিল, ভাড়া দোকান নিয়ে সেই দোকানটাকে করতে গেল, কিন্তু ব্যবসাটা আগে জানতে হবে যে কিভাবে ব্যবসাটা করতে হবে, আমাকে কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে আমাকে সেলটা করতে হবে। এবং ব্যবসা করতে গিয়ে দেখা গেল কি আপনি নিজে যদি একা ব্যবসাটা করেন, তাহলে আপনাকে সবসময় ধ্যানটা দিতে হবে যে আমি এই ব্যবসাটা করছি বা দেখা গেল যে কোনো একটা জামা হোক, জুতো হোক, যে কোনো ব্যবসাটা, যে আমি এটা মার্কেটের থেকে কততে তুললাম, পাবলিক এটা কততে নিতে পারে, আগে এই জিনিসটা আপনার মধ্যে ধারণা করতে হবে। আজকে দেখা গেল কি আপনি একটা জিনিস স্যাম্পল 50 টাকা দিয়ে কিনলেন, সেটা দেখা গেল মার্কেট ভ্যালু আপনাকে বিজনেস করতে হবে, সেটা দেখা গেল আপনি 60 টাকা 65 টাকা বিক্রি করছেন। এমন ক্ষেত্রে দেখা গেল কি আপনার জিনিসটাকে আপনি স্টক করে রাখছেন যে হ্যাঁ আমার এই জিনিসটা দেখা গেল আমার 50 টাকা দিয়ে কেনা, কিন্তু আপনি সেই জায়গাটাকে আপনি ধরে রেখেছেন যে না এটাকে আমি 80 টাকা বিক্রি করব বা 100 টাকা বিক্রি করব, ডবল লাভ করব। আগে আপনার পয়সাটাকে রোলিং করতে জানতে হবে। আজকে আপনি একটা জিনিস কিনলেন, দেখা গেল সেই জিনিসটার থেকে আপনি একটা পরিমাণ মতন সেল করুন যাতে আপনার লাভটা থাকে। কিন্তু অনেকেই কি করে জানেন তো, যে দেখা গেল কি দোকানে অনেক মালপত্র আছে, কিন্তু দেখা গেল কি বিক্রি অন্য সব দোকানের থেকে 2-5 টাকা 10 টাকা করে মানে বেশি নিচ্ছে, তার দোকানে কিন্তু লোক আসছে কিন্তু লোক কেনাকাটিটা হচ্ছে না। আগে জানতে হবে যে আমি ব্যবসাটা করব, লোকে 15 টাকা লাভ নিচ্ছে, আমি 10 টাকা লাভ করব, কিন্তু আমি সেলটাকে বাড়াবো। আপনি যে স্থানটায় ব্যবসা করছেন, আগে জানতে হবে যে স্থানটায় আপনি ব্যবসা করছেন, যে দোকানটায় বা যে কারখানাটা, যে ফ্যাক্টরিটা, আগে আপনাকে যাচাই করতে হবে যে আপনার ব্যবসাটা এরকম হচ্ছে কেন। তার কারণ আপনার কি ব্যবসাটার স্থানটায় কোনো দোষ আছে, বা কেউ কোনো ক্ষতি করেছে, বা
আপনি যে বাস্তুতে বসবাস করছেন, যে ফ্ল্যাট বা যে বাড়িতে বসবাস করছেন, সেখানটা কোনো দোষ ত্রুটি আছে? আগে এই সব ছোটখাটো জিনিসগুলো, কারণটা কি দেখুন, আপনি ব্যবসাটা আপনি স্টার্ট করেছেন, আপনি করবেন, আপনার ছেলে করবে, আপনার নাতি পুতি, ব্যবসা যারা স্টার্ট করে, চাকরি যেরকম 60 বছরের জন্য হয়, কিন্তু ব্যবসা কিন্তু লাইফ টু লাইফ টু। আপনি আজকে ছোট থেকে শুরু করবেন এই ব্যবসাটা, কিন্তু একদিন দেখা গেল আপনি এই টার্গেটেই ব্যবসাটা করেছেন যে আমি ছোট করে করছি, আমার ছেলে আর একটু বড় করবে, আমার নাতি আর একটু বড় করবে, একটা সময় এই ব্যবসা প্রতিষ্ঠানটাই এমনও হতে পারে টাটার মতন হতে পারে, মুকেশ আম্বানির মতনও হতে পারে। ব্যবসায় ঢোকার আগে অনেকেই আমরা ভাবি যে না আমরা করতে পারবো না, নাই করতে পারবো না। দেখুন বড় বড় সাকসেসম্যানরাও কিন্তু ছোট্ট ছোট্ট ব্যবসা দিয়ে, অল্প অল্প সামান দিয়ে কিন্তু আজকে এত বড় সাম্রাজ্যটা তৈরি করেছে। অনেক ব্যবসায়ী সাকসেসম্যানদের অনেক বই, অনেক কিছু, অনেক তাদের লাইফ হিস্ট্রি পড়ে দেখেছি, তারা ব্যবসা যেমন করেছে, কিন্তু ব্যবসার লাভ অর্থটাকে মানে লাভের অংশটাকে তারা সেভ করাও আগে শিখেছে। আপনি যদি আপনার ব্যবসার মধ্যে যদি সঠিক, যদি আপনার মাইন্ড যদি সঠিক আপনি ধ্যান না দিতে পারেন, এবং আপনি যদি সেই ব্যবসার অর্থের লাভের পয়সা দিয়ে যদি আপনি সেভ না করতে পারেন, তাহলে আপনার ব্যবসা ওই যেমন তেমনই হয়তো একটু ভালো হবে। আগে আপনাকে জানতে হবে যে আপনি যে প্রতিষ্ঠানটায় ব্যবসা করছেন সেই বাস্তুটা বা সেই দোকানটা ঠিক আছে কিনা, আপনি যেখানটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, বা আপনি যে বাস্তুতে বসবাস করছেন সেই বাস্তুটা ঠিক আছে কিনা। তৃতীয়ত ব্যাপারটা, আপনাকে এই জিনিসগুলো জেনেই কিন্তু ব্যবসাটা করতে হবে। এবং ব্যবসা সবসময়, যদি আপনি মালিক হন, তাহলে ব্যবসায় সবসময় আপনার ব্যবসার থিওরি এবং চাবিকাঠি আপনার হাতে রাখতে হবে। আপনার ব্যবসাতে 5 জন ম্যানেজার থাকতে পারে, 10 জন ম্যানেজার থাকতে পারে, আপনি যেটুকু অল্প বোঝেন সেই অল্প বোঝার মধ্যেই কিন্তু আপনার ব্যবসা গ্রোথ করতে হবে। এই জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এই জায়গাগুলো আপনাকে খেয়াল করতে হবে, এবং এই ছোট ছোট ব্যাপারটা। আর সবসময় দেখবেন যে আপনার ব্যবসাতে যদি কোনো কাস্টমার নেই, দেখা গেল আপনার স্টাফরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, বা আপনার দোকানে কেউ ঘুমিয়ে পড়ছে, হ্যাঁ অসুস্থ হতেই পারে, শরীর খারাপ হতেই পারে, তার শরীর দুর্বল থাকতেই পারে, কিন্তু এমন কোনো জায়গায় আপনার ব্যবসার মূল জায়গাতে জন্য কেউ যেন না শুয়ে পড়ে। দেখা গেল এমন একটা, দেখা গেল আপনার 3-4টে স্টাফ আছে, একটা স্টাফ বসে বসে ঘুমাচ্ছে, তাকে তার দেখা গেল আপনার খরিদ্দার নেই, বা আপনার গ্রাহক নেই, বা আপনার কাস্টমার নেই, তার শরীর ক্লান্ত হতেই পারে, তাকে আপনি বলুন যে ঠিক আছে তুমি 1 ঘন্টা অন্য জায়গায় রেস্ট নিয়ে আসো, কিন্তু দোকানে বসে ঘুমানোটা চলবে না। এটা বাস্তব। এবং যদি ব্যবসায় যদি এরকম ক্ষতি হয়, তাহলে আপনি যে কোনো একটা স্টাফকে দিয়ে আপনার যে কোনো ব্যবসায়ী হোক না কেন, সপ্তাহে একটা দিন, যেটা হচ্ছে সোমবার দিন, সপ্তাহে একটা সোমবার দিন আপনি আপনার দোকানে নারকেলের ছবা এবং একটু ধূপ আর লং, তার মধ্যে শুকনো হলুদ, এইটুকুনো শুকনো হলুদ, একটুখানি এইটুকুনো পরিমাণে শুকনো হলুদ দেখবেন দোকানে পাওয়া যায়, সেই শুকনো হলুদ ওইটার মাঝে দিয়ে 7টা লং দিয়ে ওই ধুনুচিটাকে ধরিয়ে ধূপ দিয়ে আপনার দোকানটায় সব জায়গাটায় দেখান, এবং 5 মিনিটের জন্য প্রত্যেক সোমবার 5 মিনিটের জন্য আপনার দোকানের স্থানে বা একটা মিডিল স্থানে আপনি ওই ধূপটা জ্বালিয়ে রাখবেন। ওই শুকনো হলুদ দেওয়া ধূপটাকে জ্বালিয়ে রাখুন। আপনার দোকানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, ধীরে 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 সেই নেগেটিভ এনার্জিটাকে নষ্ট করে দেবে। আপনাদের যদি কোনো ব্যবসার প্রতিষ্ঠানে যদি এটা হয়, মিনিমাম আপনাদের 21টা সোমবার
আপনাদের এইটাকে প্রয়োগ করতে হবে, এবং এইটা যখনই প্রয়োগ করবেন বা কেউ যদি করছেন আমাকে ফোন করে নেবেন, এবং এটার মধ্যে কি মন্ত্র বা কি বলতে হবে সেটা আমি আপনাদের বলে দেব। সেই সময় আপনারা জানতে পারবেন এবং আপনারা করুন, নিশ্চিত আপনাদের ব্যবসা ভালো আসবে এবং দোকানে খরিদ্দার আসবে। যে কোনো ব্যবসা হতে পারে, সেটা যে কোনো ব্যবসা হতে পারে। আপনি এই টোটকাটা প্রয়োগ করুন, দেখবেন নিশ্চিত আপনার ভালো হবে। আমার এই ভিডিওটা আপনারা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন। যদি আপনাদের ব্যবসাগত কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ করে পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন এবং ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন। সেটা আপনার ভারতবর্ষেও এই সমস্যা ভারতবর্ষেও হতে পারে, ভারতবর্ষের বাইরেও হতে পারে। নিশ্চিত আপনারা আমাকে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, সেটাও একটু লিখে পাঠাবেন, তাতে ভালো হবে, খুশি হব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।